আজ আপনাদের হাওড়া থেকে পুরুলিয়া কিভাবে যাবেন, কোন ট্রেনে যাবেন, কি দেখবেন, কিভাবে যথাসম্ভব কম খরচে ভ্রমণ করবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি দিয়ে দেব। ভিডিওটি পার্ট 1 এবং পার্ট 2তে হবে। পার্ট 1-এ দেখাবো শুধু পুরুলিয়া ভ্রমণ কিভাবে করবেন এবং পার্ট 2তে দেখাবো অযোধ্যা হিলটপের ভ্রমণ কিভাবে করবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এখন বাজে 11:15, রাত 11:15, 11:35 আমাদের ট্রেন। 11:35 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি পুরুলিয়াতে। ওখানে থাকবো আমরা 3 দিন 2 রাত। অত্যন্ত কম খরচে এই পুরো ট্যুরটা কীভাবে কভার করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। পুরুলিয়া যাবার আরও অনেক ট্রেন আছে, আমরা এই ট্রেনটাকেই চুজ করলাম কারণ এই ট্রেনটায় রাত্রিবেলা চেপে সকালবেলায় আমরা পৌঁছে যেতে পারবো, মানে দিনটা নষ্ট হবে না, কালকের দিনটাও আমরা ট্যুর করতে পারবো। আর সাঁতরাগাছি থেকে যেসব ট্রেন আছে সেগুলোতে গেলে পরে সেই দিনটা নষ্ট হবে। তাছাড়া আমরা যেখানে থাকি সেখান থেকে হাওড়া আসবো, আবার হাওড়া থেকে সাঁতরাগাছি যাব, আবার সাঁতরাগাছি থেকে ওই ট্রেন ধরবো, অনেক ঝামেলা আর দিনটাও নষ্ট হবে। সেই জন্য আমরা সেই সব ট্রেনগুলোর মধ্যে এই ট্রেনটাকেই চুজ করেছি। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত 11:35 আর পুরুলিয়া পৌঁছায় সকাল 6:35। স্লিপারের ভাড়া 220 টাকা। এছাড়াও আছে বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস আর রূপসী বাংলা। এই সমস্ত ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ আমাদের ট্রেনটি ছাড়ছে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সকালে ট্রেনে বসেই দেখলাম কুয়াশার চাদরে মোড়া সূর্যোদয়। চারিদিকে তখনও ভালো করে আলো ফোটেনি, তার ওপর হালকা শীতের আমেজ, সব মিলিয়ে দারুণ ভালো লাগছিল। কফিতে চুমুক দিতে দিতে আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পুরুলিয়াতে। গুড মর্নিং গাইস, আমরা পুরুলিয়া স্টেশনে চলে এসেছি। গাড়ি প্রায় 45 মিনিট লেট। 6:35 আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল, 45 মিনিট লেটে এসছে। এখন আমরা যাব, হোটেল ঠিক করব। আমাদের কোনো হোটেল ঠিক করা নেই, পুরুলিয়া স্টেশনের পাশেই ইচ্ছা আছে কোনো হোটেলে থাকবো। এখানে দেখা যাক কম রেটে কি ভালো হোটেল পাই। পুরুলিয়া স্টেশনের পাশে সেরকম কোনো ভালো হোটেল চোখে পড়ল না, যে 2-একটা আছে সেগুলো তেমন ভালো নয়, অথচ রেট খুব বেশি। তাই টোটো ধরে চলে গেলাম বাস স্ট্যান্ডে। স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা টোটো 20 টাকা করে পার হেড বলছিল, আর লাগেজের জন্য আলাদা ভাড়া চাইছিল। তাই ওখান থেকে টোটো না নিয়ে একটু এগিয়ে এসে চলন্ত টোটো পেয়ে গেলাম 10 টাকা করে। এই আমাদের হোটেল আকাশ। এই হোটেলের পাশেই আছে পেট্রোল পাম্প আর তার পাশেই আছে বাস স্ট্যান্ড। হোটেলের পাশেই আছে মেডিসিনের দোকান আর উল্টো দিকে রয়েছে লাইন দিয়ে সব খাবারের দোকান। এছাড়াও বাস স্ট্যান্ডের পাশে লাইন দিয়ে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। লাঞ্চটা ওখান থেকেই করতে পারেন। সবজি ভাত 25 টাকা আর ডিম ভাত 35 টাকা। এবার চলুন হোটেলের ভেতরটা একটু দেখা যাক। এখানে সিঁড়ির পাশেই আছে লিফট, এদের নিজস্ব রেস্টুরেন্ট এবং ওয়াইন শপও আছে। কনফারেন্স রুম আছে, আমাদের রুম আছে 3rd ফ্লোরে। চলে এলাম 3rd ফ্লোরে। এই হোটেলে টোটাল 56টা রুম আছে, আমাদের রুম হলো 319 নম্বর। এই হোটেলে 500 টাকা থেকে সিঙ্গেল রুম আপনি পেয়ে যাবেন। এছাড়া আছে ডবল বেডরুম, ট্রিপল বেডরুম। আপনি আপনার চাহিদা অনুযায়ী ডবল বেড, ট্রিপল বেড, ডরমেটরি, এসি, নন এসি পেয়ে যাবেন। সেক্ষেত্রে রেটটা ফোন করে জেনে নিতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নম্বরটা
এখানে সিজন অনুযায়ী সব হোটেলের রেট ওঠানামা করে, কিন্তু এই হোটেলের রেট সারা বছর একই থাকে। এই হোটেলের আশেপাশে আরও অনেক হোটেল আছে, হোটেল সাগর রতন, হোটেল জিনিয়াস। তবে এই হোটেলের অনেক ফেসিলিটি আছে, গিজার আছে, লিফট আছে, ইন্টারকম আছে, ওয়াইফাই আছে, মিনারেল ওয়াটার, অ্যাকোয়াগার্ডের জল সব পেয়ে যাবেন। এখানকার পরিষেবাও খুব ভালো। চলে এলাম ডিয়ার পার্কে। এটা আবার পুরুলিয়া মিনি জু নামেও পরিচিত। পুরুলিয়া এসছি আর সাইট সিন করবো না, এটা তো হতে পারে না। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম পুরুলিয়ার সাইট সিনের উদ্দেশ্যে। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে এখানকার দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতন। অটো রিজার্ভ করে আমরা আসিনি, কারণ অটো রিজার্ভ করলে পরে 150 টাকা করে ভাড়া বলছে। আমি আপনাদেরকে যেহেতু বলেছিলাম যে অত্যন্ত কম রেটে এই ঘোরাটা আমরা করব, সেই জন্য আমরা কোনো অটো রিজার্ভ করিনি, রানিং অটো ধরেছি। রানিং অটো ধরলে পরে কম হবে। আর যদি আপনারা স্ট্যান্ডের অটো ধরেন তাহলে পরে কিন্তু সেটার রেট বেশি পড়বে। 150 টাকা করে আসলে পরে 150 টাকা রিজার্ভ করে আসলে 150 টাকা করে ভাড়া নেবে। আমরা যেহেতু রিজার্ভ করিনি, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাচ্ছি, আমরা অটো ছেড়ে দিচ্ছি। পার হেড 20 টাকা করে আমাদের ভাড়া পড়েছে। আমরা এই পয়েন্টে এসে আমরা অটো ছেড়ে দিলাম, আবার নেক্সট এখান থেকে যাব আবার অন্য অটো ধরে নেক্সট পয়েন্টে, সেখানে গিয়ে আবার আমরা সেই অটোটাকে ছেড়ে দেবো। আর আপনারা যখন সাইট সিনে বেরোবেন তখন হোটেল থেকে হোটেলের ফোন নাম্বার আর এক্স্যাক্ট লোকেশানটা, হোটেলটা কোন জায়গাটায় আছে সেই এক্স্যাক্ট লোকেশানটা নিয়ে আপনারা বেরোবেন, যাতে ফিরবার সময় আপনাদের হোটেলে যেতে কোনো অসুবিধা না হয়। এখানকার এন্ট্রি ফি হলো বাচ্চাদের 10 টাকা করে আর অ্যাডাল্টদের 25 টাকা করে। আমরা কিছুটা হেঁটে এসেই ফার্স্ট চলে এলাম স্লথ ভাল্লুকের খাঁচার সামনে। এই পার্কটা মঙ্গলবার দিন বন্ধ থাকে আর বাকি সব দিন খোলা থাকে। এখানে দেখতে পেলাম অনেকগুলো ময়ূর একসঙ্গে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে চিতল হরিণ। এটা হচ্ছে মদন টাক। ডিয়ার পার্ক থেকে আবারও চলন্ত টোটো নিয়ে নিলাম পরবর্তী গন্তব্যস্থলের জন্য। এই ডিয়ার পার্ক থেকে পরবর্তী গন্তব্যস্থলের দূরত্ব প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার। দরদাম করে ভাড়া ঠিক হলো পার হেড 30 টাকা। রিজার্ভ করে গেলে পরে এটারই ভাড়া হয়ে যেত 3 থেকে 400 টাকা। চলে এলাম সূর্য মন্দিরে। এটা পুরুলিয়ার সাইট সিনের মধ্যে পড়ে। মন্দিরের সামনে জুতো খুলে সিঁড়ি দিয়ে উঠে গেলাম সূর্যদেবকে দর্শন করতে।
সিঁড়ি দিয়ে উঠে কৃষ্ণ ঠাকুরের একটি মূর্তি দেখতে পেলাম। এই হচ্ছেন সূর্য দেবতা। ওনাকে প্রণাম করে মন্দির এবং মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম। মন্দিরের গায়ে দারুণ সব কারুকার্য করা আছে। মন্দিরটা অনেকটা পুরীর মন্দিরের আদলে করা হয়েছে। এর পরের স্পটগুলো পাশাপাশিই আছে, আর টোটো বা অটো নেওয়ার দরকার নেই, ওগুলো পায়ে হেঁটেই করা যাবে। চলে এলাম পরের স্পটে, সাহেববাগে। এখানে এসে একটু অবাকই হলাম, এত বড় ঝিল অথচ কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই। ঝিলের মাঝখানে একটা ছোট্ট দ্বীপও আছে, ওটাও একটা ঘুরতে যাবার ভালো স্পট হতে পারত। সাহেববাগ থেকে দুপা হেঁটে এসে চলে এলাম সায়েন্স মিউজিয়ামে। সায়েন্স মিউজিয়ামে টিকিট কাউন্টারের বাইরে রেড চার্ট দেখে রয়্যাল প্যাকেজটা নিয়ে নিলাম। রয়্যাল প্যাকেজে সবটা কভার করা যাবে। শোয়ের টাইমটা দেখে নিয়ে চটপট ঠিক করে নিলাম কখন কোনটা দেখব। পুরুলিয়াতে এলে এই সায়েন্স মিউজিয়ামে অবশ্যই একবার আসবেন। এখানে অনেক মজার জিনিস দেখতে পাবেন, আর 3টে শো দেখতে পাবেন এই 40 টাকার প্যাকেজে। আশা করি আপনারা এনজয় করবেন। এই সায়েন্স মিউজিয়ামে পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয় বলে আমি জাস্ট টাচ করে গেলাম। চলে এলাম ডাইনোসর পার্কে। এর পাশেই আছে সুভাষ পার্ক, তারপর আছে শিকারা পয়েন্ট। ওখানে আপনারা বোটিং করতে পারবেন। কোনো কারণে আজ শিকারা পয়েন্টটা বন্ধ আছে, তাই আর আমি আপনাদের ওটা দেখাতে পারলাম না। আর আছে সৈনিক স্কুল আর রামকৃষ্ণ মিশন। আপনাদের যদি এই পুরুলিয়া ভ্রমণ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন।